সবাই বানাচ্ছে তাই আমিও বানিয়ে ফেললাম ম্যাঙ্গো ভাপা দই। তো কিছুই না, বেশি জিনিস লাগে না, খুব কম সময়ে খুব কম জিনিস দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে 3টে জিনিস দিয়ে করেছি। এখানে আম আর মিল্ক মেড একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এর বদলে আপনার চিনিও দিতে পারেন। প্রথমে চিনি আর ম্যাঙ্গোটাকে মানে আমের পাল্পটাকে একসাথে ব্লেন্ড করে নিতে পারেন। এবার টক টক দই দিতে হবে, যেটাকে জল ঝরানো টক দই, সেটাকে হাঙ্কার তৈরি করে নিতে হবে। আমি ওর ইয়েতে করে রেখেছিলাম। এবার জাস্ট কিছুই না, ভালো করে দইয়ের সাথে ভালো করে পাল্পটা আমের পাল্পটা মিশিয়ে সেটাকে একটা মোল্ডে, কেকের মোল্ড বা যে কোনো বাটিতে বা টিফিন বক্সে করে দিয়ে তার মধ্যে চাপা দিয়ে সেটাকে গরম ভাপ দিতে হবে। হয়ে যায়, এটাই তৈরি হয়ে যায়। খুব কম উপকরণ দিয়ে, কম জিনিস দিয়ে আর ঘরে থাকা বেসিক জিনিস দিয়ে তৈরি করা হয়। সবাই খুব বানাচ্ছে, এখন গরমকাল তো আমিও বানিয়ে ফেললাম ম্যাঙ্গো ভাপা দই। তো খেতে না সত্যি সুন্দর হয়েছিল, কিন্তু না আমি না প্রথমবার করেছি তো তার জন্য একটু অল্প পরিমাণে অল্প করেছি। আমার নেক্সট টাইম আবার করার ইচ্ছা আছে, যে নেক্সট টাইমে আমি আবার করবো। এটা খেতে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছিলো খেতে, একদম অন্য। আর এটাকে একটু ফ্রিজে চিল্ড করে নিতে, ফ্রিজে ঠান্ডা করে নিয়ে, ফ্রিজে গরমটাকে একটু হালকা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে বেরিয়ে এটা আপনারা অবশ্যই খেতে পারেন, খুব সুন্দর হয়। আর আমার যেটা দেখে মনে হলো, আমার হচ্ছে হাঙ্কারটা মানে কাঠটাকে আর একটু জমাতে হতো, যেটা আমার মনে হচ্ছে একটু কম হয়েছে, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।